চিন্তা পাক দাম দাম। সে কি? এইবারে সুধীর দাদুকে নিয়ে আর পারা গেল না। সকাল থেকে গুঁত গুঁত করে এত মাল গিললো, এখনো খানকির ছেলেটা বলছে খাবে। তোর তাতে কি বাড়া? সে তার নিজের টাকায় খাচ্ছে আর আমাদেরকেও খাচ্ছে। তোর যেদিন এরকম দম হবে তুইও খাবি। আরে আমি সেটা বলছি না রে, শুয়োরের বাচ্চা আমার। আমি তো শুধু ভাবছি এত টাকা পাচ্ছে কোথা থেকে। ওরে বাঞ্চুত, এই বুড়ো চোদের বয়সটা কি কম হলো? এখনকার দিনে প্রত্যেকটা মানুষই নিজের জন্য টাকা জমিয়ে রাখে, যাতে শেষ বয়সে গান নিয়ে একটু আয়েস করতে পারে। আর আমাদের সুধী দাদু তাই করছে। কিন্তু ভাই, দেখ বাড়া, লেওরা মাথার কাছে ভ্যাট দাবোকে, তাড়াতাড়ি চল। চিন্তা পাক দাম দাম। সে ওরে বাবা রে, সে তান্ত্রিক আমার গান মেরে দিল গো। বাচ্চা বাচ্চা, উড়ে বাবা রে। এই গান মেরেছে। লেওরা মধু এরকম চিৎকার করছে কেন? এই ভাই, এটা তো গান মারা শব্দ মনে হচ্ছে। তাহলে কি জোর করে কেউ মন্দির গান মারছে? আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না ভাই। মধুর মতো চুটিয়াকে ধরে যদি কেউ গান মারতে পারে, তাহলে লেওরা আমাদেরকে পেলে তো একেবারে খলখলে করে ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আবার কি কুঁদমানি বেটা আমার। লেওরা কুঁদমানির আওয়াজ শুনে মনে হচ্ছে অনেকদিন পর কুঁদমানি রাগ করে তার মনে সুখ মেটাচ্ছে আষ্টে পিছতে। এই গান মেরেছে মারা। লেওরা ঠাপানোর গতি দেখেছিস? তাড়াতাড়ি চল মানে এখান থেকে। এই গান মেরেছে, আবার মেয়ে ডাকছে রে। শুয়োরের বাচ্চা আমার। লেওরা তোর কি গন্ডারা চানা নাকি? হ্যাঁ, মেঘটা এখনই ডাকলো, কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এখন থেকে ঠাপানোর এত তেজ। যদি মুসুলধারে বৃষ্টি নামে, তাহলে ওই পুঁদার আস্ত থাকবে না। কিন্তু মধুর বাবা কোথায়? ওরা দু বাবাটা এক অপরে ফোন মারামারি করছে না তো? হ্যাঁ রে খানকির ছেলে আমার, যেমন তোরা দুই বাবাটা মিলে একেবারে ফোন মারামারি করিস, তাই তো? শুয়োরের বাচ্চা, তুই তো দেখছি অপরের নামে বদনাম করতে ভালোই পারিস। এই গান মেরেছে। লেওরা তাড়াতাড়ি চল। খানকির ছেলে, তোর জন্য দেখছি সুধীরদার কাছে খিস্তি খেতে হবে। এই না ভাই, এই সুধিদার থেকে খিস্তি খাবার থেকে এইবারে বিষ খেয়ে মরে যাবো অনেক ভালো। চল চল চল। ও, আজকে এই খানকির ছেলেগুলোর হলো কি? কি গো, রাত তো অনেক হলো, ঘুমোতে যাবে না? ঘুমটা লেওড়া কি করে হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ না কি হারে উৎপাত চলছে এই ঘরের মধ্যে? হ্যাঁ, লেওড়া মাঝে মাঝে মনে হয় এটা আমার বাড়ি নাকি বাড়া চিড়িয়াখানা। আরে ওরা ছেলে মানুষ, যৌবন বয়স। আর তাছাড়া তুমি কি তোমার কথা ভুলে গেলে? ওরা তবু বর্ষার সময় থেকে এই সমস্ত কিছু করছে, কিন্তু তোমার কাছে তো গ্রীষ্ম বর্ষা শীত সবই সমান ছিল। গো বাবা, এই বাড়া চুপ চুপ। লেওড়া এই সমস্ত কথা পার্সোনাল রুমে গিয়ে করতে হয়। তাহলে চলো না আমরাও একটু পার্সোনাল রুমে গিয়ে কথা বলি, আগেকার দিনের মতো। হ্যাঁ, খানকির শখ কত দেখো। লেওড়া ছেলেদের ঠাপানো শুনে ওরও বাড়া বায়ু উঠে গেল। কি গো, কি এত ভাবছো? ওই 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 দেখো, বাইরে কি জোরে জোরে বাজ পড়ছে। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা রয়েছে বাবা। চলো না গো, আমাকে আজকে একটু গরম করে দেবে, চলো না গো প্লিজ প্লিজ। লেওড়া, আমি যখন বলেছিলাম কুঁচো চিংড়িতে খিচুড়ি খাবো, তখন তুমি করেছিলে। তাহলে এখন কেন তোমাকে আমি গরম করতে যাবো শুনি? হ্যাঁ, ও তুমি যাবে না তো? ঠিক আছে, আমিও বাড়া কালকে ওদের ওই সুধীর দাদুকে ধরবো। শুনেছি তো ওর বউটা বারোভাত্রী ছিল, যার কারণে সুধীর দাদু ওর বউটাকে তাড়িয়ে দিয়েছে। এখন নিশ্চয়ই উনি একলা, মানে ফাঁকা পড়ে আছেন। আমি গেলে নিশ্চয়ই আমাকে বিছানাতে ফেলে খট খট করে নেবে। এই মাগি চুপ চুপ, মানে চুপ। চল লেওড়া কামড়ায়। তোর গাঁড়ে কত রস হয়েছে, আজকে সব বের করবো। চল লেওড়া। পুরোকে উসকে দেখছি ভালোই হয়েছে। উফ, আজকে রাতটা একেবারে পুরো জমে যাবে। উফ, চল চল, মনে হয় বুড়ো চোদাটা ঘুমিয়ে পড়েছে। আর লেওরা গাঁটালে চলবে না। তোদের ভাই আমার লেওরা, আমার বউ আমাকে ধোকা দিল শেষ পর্যন্ত। সব ওই খানকে ছেলেদের জন্য হয়েছে।
লেওরা কাউকে ছাড়বো না বাড়া, সবাইকে ধরে এক এক করে ফোন মেরে তবেই ছাড়বো লেওরা। দেখি এই দাদু ধরে ধরে ফোন মারবে বলছে যে। মারাবি নাকি নিজের ফোন? এই না না, তাহলে খানকির ছেলে কথা বলছিস কেন? চল এক্ষুনি এখান থেকে। দেখতে পাচ্ছিস না বুড়ো চোদা নেচার করে বক বক করছে? আরে ধর চোরের ভাই আমার, লেওরা কাউকে ছাড়বো না বাড়া। ফিরে এলাম একটা ব্রেকের পর। আপনারা দেখছেন বালের বার্তা নিউজ চ্যানেল। আজকের বিশেষ বিশেষ খবর এই ছেলেটিকে নিয়ে। বিগত কয়েক মাস ধরে কেন এই ছেলেটিকে নিয়ে এত তোলপাড় চলছে সেটা আজকে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। এই ছেলেটি নিজের গান্ডু মার্কা মুখ নিয়ে এক সময় ফুটপাতে পোঁদ মারাতো, কিন্তু আজকের দিনে গিয়ে দেখুন সে রোলস রয়েলস চেপে ঘুরে বেড়ায়। তাহলে আপনারা বুঝতে পারছেন কত কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ কত কষ্ট করে পোঁদ মারিয়ে রোজ রয়েলস কিনেছে। এই না না, আপনারা একেবারে ভুল ভাবছেন। এই ছেলেটি পোঁদ মারিয়ে এত কিছু করেনি, কঠোর পরিশ্রম করে পায়ের ঘাম মাথায় ফেলে তবে গিয়ে আজকে সে এখানে পৌঁছেছে। আরে সে দুধ বাড়া লেওরা, সে 7 সকালে বাড়া কেক গাঁড় ফাটে চিৎকার করে আমার ঘুমের গাঁড় মেরে দিচ্ছে। হ্যাঁ, সে গুদমানি শান্তিতে একটু ঘুমোতেও দেবে না দেখছি। সে উড়ি বাবারি মারি, এই লেওরা পিছনটা একটু টন করছে কেন? উ উ উ সে হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম লেওরা। সে খানকির ছেলে তান্ত্রিক, খানকির ছেলে এমন রেটে ফোন মেরেছে মানে অজ্ঞান হয়ে গেছিলাম। সুধীর ভাই আমার হাতে পেলে ওর গাঁড় ভেঙেই দেবো দেখ। কিন্তু সে খানকির ছেলের গায়ে তো ভীষণ জোর ছিল, আমি তো মনে হচ্ছে পারবোই না। এবার আশেপাশে ঘোরাফেরা করছে না তো, আমার পোঁদের চাক যদি ও পেয়ে গিয়ে থাকে আমাকে দেখতে হলে আবার পোঁদ মারতে শুরু করে দেবে। ওরে বাবারে, সাবধানে থাকতে হবে। কিন্তু সে বাইরেতে খবর চলছে বলে তো মনে হচ্ছে। না না, যাই একবার গিয়ে দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনছেন। সামান্য ফুটপাতে চা বিক্রি করে এই ছেলেটি আজকে ফুটপাত থেকে এইখানে এসে পৌঁছেছে। আজকের দিনে লাখো লাখো টাকার মালিক এই ছেলেটা। এবার চাইলে আপনারাও ছোটখাটো ইনভেস্টমেন্ট করে খুলে ফেলতে পারেন চায়ের দোকান, আর হয়ে যেতে পারেন লাখ টাকার মালিক। সে ওসব বাল হবে মারা, শুয়োরের বাচ্চা। সে লেওয়া ছোটখাটো ইনভেস্টমেন্ট করে যদি লাখ টাকার মালিক হওয়া যেত তাহলে ওইখানকার ছেলে নিজে খুলে নিচ্ছে না কেন? বাবা, রাজপুত্রের ঘুম ভেঙেছে তাহলে। সে ঘুম ভাঙবে না তো কি হবে লেওরা? সে লেওরা কানে গাছে এরকম একটা বাঁড়া মাথায় চালিয়ে রেখে দিলে আর ঘুম হয়? ওরে হারাবাদের চোদা, কতদিন এরকম পড়ে পড়ে আর ঘুমোবি? ওই ছেলেটাকে দেখ, ওই ছেলেটা কিভাবে একটা ছোট্ট চায়ের দোকান করে সেই দোকানটাকে দাঁড় করিয়ে কিভাবে তার বাপ মায়ের মুখ উজ্জ্বল করছে। আর তোর খানকির ছেলে আহারে দুমার নাক ডেকে ঘুম ছাড়ার কিছু নেই। সে ওইসব বালের খবরের চক্করে তুমি পড়ো না বাবা। সে ওদের হাওড়াকে লেওড়া বানাতে বেশিক্ষণ সময় লাগে না। মা, আমি কাজে বেরোলাম, তুমি সাবধানে থেকো। দেখ দেখ, দেখে শেখ। ওই ছেলেটার বাবা মরে যাওয়ার পর থেকে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে তার গোটা সংসারটাকে চালাচ্ছে। আর তুই খানকির ছেলে উঠতে বসতে বাপের অন্ন ধ্বংস করছিস। সুরের বাচ্চা, নির্লজ্জ চোদা। আবার আমার আছিস, সুরের বাচ্চা একটু তো লজ্জা করে না? আরে সে দুধ বাড়া, সে লেওড়া 7 সকালে জ্ঞান চুদা হয় না তো বাড়া। সে বাড়া মাথা প্রত্যেকদিন একই জিনিস, কাজ কাজ কাজ। সে তোমার কাজে গুষ্টি গুদমারি বাড়া। তবে রে সুরের বাচ্চা, বাম্বুটা কোথায় গেল? যদি তুই একভাবে বেটা খানকির ছেলে কিনে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, তোর মেয়ের আজকে গাঁড় ভেঙেই দেবো। এই গান মেরেছিল ওরা। সে এখানে দেখছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাবা আসার আগে এখান থেকে পালায়, নাহলে মানে পিটিয়ে গাঁড়ের ছাল তুলে দেবে। এই কোথায় পালাচ্ছি? দাঁড়া সুরের বাচ্চা। এবার আমি কি করব, কোথায় যাব? তুমি আমার সঙ্গে এরকম কেন করলে রোহিত, কেন? দেখো নন্দিনী, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওই মাদারের বাচ্চা যদি না আসতো তাহলে তো সবই ঠিকঠাক চলছিল, বলো? আমি ওসব কিছু জানি না, আমার আগের জীবন চাই। তুমি যদি আমার আগের জীবন না ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে বলে রাখলাম আমি সুসাইড করব। এই এরকম বলে না শোনা, এই যে তুমি যে আমার চাঁদের কণা। ওসব বালের কথা চালে গুঁজে রাখো। আমি তোমাকে 1 মাসের সময় দিলাম। এই 1 মাসের মধ্যে আমি যদি আমার ভাতারকে না পাই তাহলে আমি তোমার নামে একটা সুসাইড নোটিশ লিখে যাব। আমি বলে দিলাম। এই গান মেরেছে। আর শুনে রাখো, ওই নোটিশের মধ্যে লেখা থাকবে তুমি আমার সঙ্গে গ্যাং ব্যাং করেছো।
আর সেই কারণে আমি সুইসাইড করেছি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে। এই কিন্তু শোনা, গ্যাং ব্যাংটা একলা একলা হয় না। কে বলেছে হয় না? হ্যাঁ, তোমার এই কেঁচো যদি আমার 1000টা ফুটোতে ঢুকতে পারে তাহলে একলা একলা গ্যাং ব্যাং হবে? এ শালা কি মাকির পাল্লায় পড়লাম আমি। আর হ্যাঁ শোনো, কালকের মধ্যে আমাকে 1000 টাকা দিয়ে যাবে। কি বললে? 1000 টাকা? হ্যাঁ। কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিস রে তুই? কি হলো, ফোনটা রেখে দিলে কেন? আরে ওর বাবা চলে এসেছে। ও যাক গে, ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে চুপচাপ শুয়ে রয়েছি। চলো এবারে খেলি। কারোর সঙ্গে কথা বলছিলাম না বাবা, একটু নাটকের রিয়াকশন করছিলাম। তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, বাইরের টেবিলে দোকান সদার টাকা রাখা আছে, সময় করে বাজারে গিয়ে দোকান সদাটা করে আসবি। আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু দেখে শুনে যাও। হ্যাঁ, হ্যালো হ্যালো। যা, কলটা কেটে দিল। ল্যাওরা, এতগুলো টাকা এবার আমি কোথা থেকে জোগাড় করি? বাইরের টেবিলে দোকান সদার টাকা রাখা আছে। আর কতদিন এরকম ভাবে চলবে শুনি? এই কিভাবে? বেশ ভালোই তো চলছে। অন্যের গাঁড় মেরে খেলে কি আর খারাপ চলে? আর কতদিন তোদেরকে এরকম বসিয়ে বসিয়ে গেলাবো শুনি? তোর খাবার নিয়ে কিছু করেছে বড়া? লেওরা, এসব রান্না হয়েছে? তোর মামা এরকম চিৎকার করছে কেন রে? শুনে তো মনে হচ্ছে রান্না করা নিয়ে রাগারাগি করছে। অন্যের গাঁড় মেরে খাচ্ছে, তাতেও আবার রাগারাগি? চল তো বাড়া একবার। শুধু বানের মাথায় একই খাবার? হ্যাঁ, এই কি হয়েছে রে? এত চিৎকার চেঁচামেচি কিসের? এ কি মামা, তুমি এভাবে ভাতের থালা উল্টেছো কেন? লেওরা বালের মতো রান্না করে নিয়ে এসেছে বাড়া। কি হয়েছে? বাবা তুমি দাঁড়াও, আমি কথা বলছি। মামি, তুমি কি রান্না করেছো? ওই তো ভাত, তেঁতুল দিয়ে টকটক করে তেঁতুলের ডাল, তেঁতুলের বড়া আর তেঁতুলের তরকারি। আর তেঁতুলের বিচিগুলো কি করলে? ওগুলো ফেলে দিয়েছি। কেন? ওই বিচিগুলো আর কষ্ট করে ফেলতে গেলে কেন? মালা তৈরি করে দিতে পারতে। এই যে গাড়ে পেরেকটুকে ঝুলিয়ে নিতাম। লেওরা বালের মাকে কত করে বলেছি ওই সমস্ত প্যান্ট-জামা পরে রান্না করবে না। কারণ কি আমার যদি আমার একটা কথা নাই, লেওরার মাথায় একই জিনিস 100টা কিনে রেখে দিয়েছে। কেন শাড়ি কিনে যেত না? মানে বাইরের লোক দেখলে ভাববে ওর স্বামী ওকে কিছু কিনে দেয় না, তাই একই জিনিস পরে ঘুরে বেড়ায়। এই তোমার অনেকক্ষণ ধরে মুখ চলছে কিন্তু। হ্যাঁ, তুমি রোজগার করে এনে তুমি তোমার স্ত্রীকে কিনে দিলে ও নিশ্চয়ই পড়বে। আর এই যে বৌমা, তুমি কি শুধু তেঁতুল রান্নাই করেছো আর কিছু করনি? করেছি, কিন্তু উনি তো খাবেন না। কি করেছো? ওই যে পুঁই মেটুলির তরকা। লেওরার মাথা, তোর পুঁই মিটলে ছেড়ে এক্ষুনি তরকা বানিয়ে ছেড়ে দেবো, দেখবি? সেই থেকে দেখছি মানে মুখ চলেই যাচ্ছে। লেওরা, এটা আমার ঘর নাকি অন্যজনের? হ্যাঁ, এই গোবরা, বলে দে তোর বেকারচোদা মামাকে, যেই দিন খেটে ও টাকা রোজগার করে আনতে পারবে সেই দিন থেকে এই বাড়ি তোর কথা শোনা হবে। ভোদারবাল, তার আগে যেন আর একটা কথা না ওর মুখ থেকে শুনতে পাই, বলে দিলাম। লেওরা বালের মতো কপাল করে একটা ভাত আর পেয়েছে আমার দিদি। ওই রকম ছেলে যদি আমার হতো না, তাহলে কবে ওকে আমি সোনাগাছি থেকে ফেলে আসতাম। খান কি ছেলেটা পরে পরে খেত ওখানে সোনাগাছির পুঁই মেটুলি। ভাই আমার সুরের বাচ্চাটা ফোকটে গিলতে পারছে এমনি হয় না, আবার খাবার নিয়ে গাঁড় বিয়াজি দেখাচ্ছে। খান কি ছেলে। তোর বালের ঘর আমার। বালের মাথা রাগ হলে একটু রাগও দেখানো যাবে না? থাকবোই না বালের বাড়িতে। মামা, ও মামা, আরে ও মামা, যেও না, আরে মুখে কিছু দিয়ে যাও ও মামা। থাক, ওকে আর আটকেও না গোবরা। বাইরে থেকে একটু ঘুরে এলে এমনিতেই রাগ পড়ে যাবে। লেওড়া, কালকে অনেকটা বেশি মাল খাওয়া হয়ে গেছে, মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। আজকের এই বৃষ্টির ওয়েদারে কচুর চিংড়ি ভাজা দিয়ে খিচুড়ি খেলে মেজাজটা একেবারে টাটকা হয়ে যাবে। যায় বাজারে গিয়ে তাড়াতাড়ি টাটকা চিংড়ি মাছ নিয়ে আসি, না হলে লেওড়া একটু দেরি হলেই সেই বাজার থেকে বানার ভাসি চিংড়ি মাছগুলোকে আমাকে ধরিয়ে দেবে। সোনা, ও বাবা, আমার নাগর দেখছি চলে এসেছি।
আমার নন্দিনীর সঙ্গে আমি দেখা করতে আসবো না তা কখনো হয়? কত কাঠখড় পুড়িয়ে আমার নন্দিনীকে এই গ্রামে নিয়ে আসা। ভাগ্যিস তোমার শয়তানি আমার ভাতার ধরতে পারেনি। ধরতে পারিনি ঠিকই, কিন্তু আমি এসে এসব কি শুনছি? তোমাকে ওই বুড়ো চোদা নাকি ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো, ওই একটা মাগমারানির জন্য এই সমস্ত কিছু হয়েছে। কোন শুয়োরের বাচ্চার জন্য এই সমস্ত কিছু হয়েছে আমাকে আবার বলো। একবার শুধু তুমি ওর নামটা আমাকে বলো, তারপর তুমি নিজের চোখেই দেখে নেবে আমি ওর সঙ্গে কি করি। এই থাক থাক, এত আর উত্তেজিত হতে হবে না। ওকে যা টাইট দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তাহলে আমাকেও একটু হাতের ছোঁয়া দাও, মানে টাইট করে দাও। ও আহা হা হা হা, কতদিন তোমার হাতের ছোঁয়া পাইনি বাবা। আহা এই যে দাদা, তোমার চিংড়ি কত করে? এই বাবা, এইসব কি কথাবার্তা দাদু? আমার চিংড়ি মানে? তোদের ভাই আমার লেবরা, এখানে তুই কি বিক্রি করতে পারছিস? তোর বাপের মা? ছি 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 ছি, সকাল সকাল এসব কি শুনছি? লেবরা, নতুন যেদিন তুমি আমাদের গ্রামে এলে সেই দিনই দেখে মনে হয়েছিল যে আমাদের গ্রামে অন্তত একটা ভদ্রলোক এসেছে, কিন্তু এখন বানা দেখা যাচ্ছে এই গ্রামে সব থেকে নোংরা চোদা একটা মানুষ এসেছে। ঠিক হয়েছে লেবরা, তোমার বউটা 12 ভাতি রয়েছে, একদম ঠিক হয়েছে। তবে যে তোদের ভাই আমার। আরে ও দাদু, এই সকাল সকাল বাজারে কি জন্য এসেছো? বাজার করতে বুঝি? আমাকে দেখে লেবরা তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, লেবরা থাপাতে এসেছি নাকি? এই সব তুমি কি বলছো দাদু? আমিও তো ওটাই বলছি। লেবরা বুড়ো চোদা ঠিক মতন কথা বলতে পারে না, বানা মাথা বুড়ো চোদা আমার। আর এইদিকে আমরা কিছু বললেই এই ঢ্যামনা চোদা বুড়ো চোদা কথায় কথায় মানে খিস্তি মারবে। খিস্তি মারবো তো মারা কি করবো? শুধু ভাই আমার লেবরা, তোর থেকে আমি চিংড়ি চাইছি আর তুই খান কিচ্ছু আমাকে কি বলছিস? আরে আরে থাক থাক, আর ঝগড়া করতে হবে না। এই যে দাদা, দাদু যা চাইছে দাদুকে তা দিয়ে দাও। থাক লেবরা থাক, এই খানকে ছেলের থেকে আমি মারা কিছু নেবই না। এই শোন বাঞ্চোর, এই ব্যবসা তোর জন্য বানানো হয়। এর থেকে লেবরা তুই তোর বউকে এই জায়গায় বসিয়ে দে খানকে ছেলে, তাহলে লেবরা দেখবি তোর এই বালের ব্যবসা একদম রমরমিয়ে চলছে। তুই ভাই আমার খানকে ছেলে। সেই গান মেরেছে, সেই পুরোনো বাড়িতে মানে কে ঠাপাতে ঢুকলো? সে লেবরা যত দিন যাচ্ছে আমাদের গ্রামটা পুরো ঠাপানে ছোট গ্রাম হয়ে যাচ্ছে। সে না না, এসব লেবরা নোংরা কিছু করতে দেওয়া যাবে না। সে লেবরা দেখি অনেকক্ষণ গুদমের বেড়া লক পক করতে ঢুকেছে। সে লেবরা হাতের নাগালে পেরে খানকির ছেলেকে গুছিয়ে পুরো চুয়ে দেবো। তুই ভাব একবার খালি, ওই তুই ভাই লেবরা কত সাহস মারা। হ্যাঁ, বলি কিনা লেবরা ঠিক হয়েছে, আমার বউ 12 ভাটারি হয়ে গেছে। হ্যাঁ, আরে দাদু, ওসব কথা বেশি ভেবো না। লেওরা বানের মাথা যত বড় সমস্ত বালের কথা ভাববে, তোমার মন তত কষ্ট পাবে। ও বাবা, সেই গান মেরেছে, সে তো পচার বাবা দাদুর বউ নন্দিনী। ওরে বাবারে, ওই রে লেবরা, আমি তো মানে বলতেই পারছি না, ওই ভাঞ্চোরটার কথা আমার মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো, এখন আমার সঙ্গে ক্লাবে চলো। এত রাগ নিয়ে এখন বাজার দোকান করতে হবে না। লেওরা বাজার দোকান না করলে তোর বাপের বাঁকে থাকবো নাকি? এই যে দাদা, আমাকে 1 প্লেট চাউমিন আর 2টো চিকেন পকোড়া দেবেন তো। দোকান সদার টাকার মধ্যে 6,000 টাকা রয়েছে। আগে 1,000 টাকার ফুর্তি করি, তারপর ওই ভোজটি যদি গাঁড়ে গিয়ে টাকা ছুড়ে মারবো, আর তারপর বাকি টাকাটা যে দোকান বাজার হবে তাই নিয়ে ঘরে চলে যাব। বাপি বুঝতেও পারবে না। আরে তুই মধুদের পাশের বাড়িতে থাকিস তো? তোর নামটা যেন কি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কানাই তোর নাম। এই কে 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 কানাই? লেওরা, আমার নাম গুড্ডু। বললেই হলো, আমি লোককে চিনতে মোটেও ভুল করি না। আরে ধুর কানকির ছেলে, তোর লেওরা খেতে চলে খা, নালে পালা এখান থেকে, বাড়া কানকির ছেলে। লেওরা, আমার বোনে এতটা ভুল হয়ে গেল। আমাদের বিপক্ষে ক্লাবেও তো একজন কানে আছে বলে যতদূর মনে পড়ছে। আরে ধুত বানা, লেওরা এতজনের নাম কানে হলে কোনটা কোন কানে বানা মনে থাকে? আগের জামিটা
ঝটাপট সাটাই, তারপর অনেক কিছু ভাবা যাবে পরে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস এখন? এই একটু বাইরে যাচ্ছি বাবা। কোথাও যেতে হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। হয়ে গেল। তোর মেসোর খুব শরীর খারাপ, এই টাকাগুলো তোর মা দিয়েছে। আমি তো আর যেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। তোরা দুই মামা ভাগ্নেতে একদম ঘরে বেকারচোদা হয়ে পড়ে রয়েছিস, তাই তোরাই এই টাকাটা দিতে যাবি, বুঝলি? কি বলে আমরা যাব? এই কি মজা! বলছিলাম কি বাবা, এই টাকা দেওয়ার ফাঁকে আমরা ওখানকার গ্রামটা একটু ঘুরে দেখবো গো। টাকাটা তোর মেসোর হাতে দিয়ে তারপর তোরা দুজন মিলে যেখানে খুশি গিয়ে গান মারা গা। তবে হ্যাঁ, দুদিনের মধ্যে ফেরা চাই। হ্যাঁ হ্যাঁ একদম। দাও দাও, টাকাটা দাও। কেন, এখন টাকাটা নিয়ে তুই কি গান মারাবি? আরে খাওয়া দাওয়া তো সেই হয়েই গেছে, আর ঘরেও তো কোনো কাজ করি না, সেই তো ক্লাবে গিয়ে বসে বসে আড্ডা দেবো। তার থেকে বরং টাকাটা দাও, মামাকে ক্লাব থেকে ডেকে নিয়ে আমরা এই বেলাতেই রওনা দিয়ে দিই। বাহ বাহ, এতদিন পর একটা ভালো কথা বলেছিস, এই নে। আর শোন, পারলে তোর বাঞ্চোদ মামাটাকে একটু মানুষ করিস। আমার বানা বারবার বলতে আর ভালো লাগে না। লেওরা যত দিন যাচ্ছে পুরো অমানুষ হয়ে উঠছে। খান কি ছেলেটাকে একদিন হাতে না গেলে পেলে পুরো মেরে গাঁড় ভেঙে দেবো আমি। ও লেওড়া, এই বয়সে কি এসব কিছু আর করা যায় মারা? এরপর লেওড়া আবার মারা রান্না করো। দৌড় দৌড় মারা দৌড়, জীবনটা একেবারে কয়লা হয়ে গেল লেওড়া। না, এবারে লেওড়া নাতনিটাকে ফোন করে ডেকে নি। অনেকদিন ধরে মামার বাড়িতে বসে অনেক আদর খেয়েছে মারা। হ্যালো অনুরাধা মা, হ্যাঁ দাদু বলো। আর কতদিন দাদুকে ছেড়ে মামার বাড়িতে কাটাবি মা? চলে আয় মা এবারে। আমি লেওড়া এখানে পুরো একলা হয়ে গেছি রে। তোর দিদিমা লেওড়া আমাকে ধোকা দিয়েছে। উমা, কেন এই কম বয়সের দিদিমা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেলে কেন? ওরে, ওটা সেই ছেড়ে দিয়ে চলে যাওয়া নয় রে লেওড়া, ওই মাগিরটা পরপুরুষের সঙ্গে ধরা পড়েছে। তাই জন্য তো মা খানকিটাকে ঘর থেকে টেনে বার করে দিয়েছি। আমার খুব অসুবিধা হচ্ছে মা, তুই তাড়াতাড়ি চলে আয় মা। আচ্ছা ঠিক আছে দাদু। বাহ বাহ, তা তুই এখন কি করছিস? এই পুতুল খেলা খেলছি দাদু। লেওড়া বাড়া নিয়ে খেলার বয়স হয়ে গেল, এখন আবার পুতুল খেলা মারাচ্ছে। আর কিছু বলবে নাকি দাদু? না না, আর কিছু বলবো না, তুই শুধু তাড়াতাড়ি চলে আয় মা। হ্যাঁ হ্যাঁ দাদু, তোমায় বেশি চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। ও শান্তি, বাবা গো। বাবারে, ওরে ওরে, উফ, সেলে আমার মাথায় কিসে লাগলো, উফ, ওরে করে মানে একে নিচের দিকে টনটন করছে, তার উপরে মানে মাথাটা গান মেরে গেল। উফ, সব লেবরা আমার উপর দিয়ে যাচ্ছে। মাগো, সে লেবরা এইদিকে আবার পচের বাপটা চলে গেল না তো? সে যাও পড়া লেবরা, এইটুকু সময়ের মধ্যে পাখি ফুরুত হয়ে গেল। ঠিক আছে, সে কত দূরই আবার যাবে পড়া। সে লেবরা তার আগেই আমাকে পচাকে খবরটা দিতে হবে। আরে বাস, এটা দেখি তো পুরো একেবারে টাটকা ফসল। না, এর সঙ্গে আমি আর লকপক করবো না, একে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। এই যে ভাই, ও ভাই, আরে এই যে শুনতে পাচ্ছ? ও ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি একটা ঠিকানা আছে, একটু কষ্ট করে বলে দেবে ভাই? হ্যাঁ, কি বললে ভাই? তুমি এরকম করছো কেন? কি এই তোমার শরীরে কোনো সমস্যা হচ্ছে নাকি? এবার আমি কি করি? এ কি, সে পচে এখানে এইভাবে পড়ে আছে কেন? দেখুন না দাদা, এর বোধহয় শরীর খারাপ হয়েছে। আমি এই গ্রামে নতুন এসেছি, আমি এখানকার কিছু চিনি না। আপনি যদি কিছু একটা হেল্প করতেন তাহলে খুব ভালো হতো। সে আপনাকে ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি এক গ্রামেরই ছেলে, সে ও আমার বন্ধু হয়। আপনি একটু সামনে থেকে সরে যান, আমি সে ওকে একটু দেখে নিই। সে অজ্ঞান হয়ে গেছে, এখনই ওকে ক্লাবে তুলে নিয়ে গিয়ে মুখের জলের ঝাপটা দিলে এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। ও
আচ্ছা আচ্ছা, যাক বাঁচালেন দাদা। সে আপনি কোথায় যাবেন? আমি এই গ্রামে নতুন এসেছি, এই যে দেখছেন না আমার একটা সুটকেস। আর হ্যাঁ, আপনি আমাকে আপনি করে বলবেন না, কারণ আপনি আমার থেকে অনেক বয়সে বড় হন, তাই আমাকে ছোট বোন বোন করে তুমি করে বলবেন। সে ঠিক আছে, সে কিন্তু তুমি যাবে কোথায় তাড়াতাড়ি বলো। আমি আমার দাদুর বাড়িতে এসেছি, আমার দাদুর নাম হচ্ছে সুধীর। সে এই গান মেরেছি লেবড়া, মেয়েটা সুধীর দাদুর নাতনি। এটি তাহলে তো বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না। কি হলো, রাস্তাটা বলতে পারবেন? উনি এই গ্রামে কদিন হলো এসেছেন, আশা করি এতক্ষণে অনেক মানুষ ওনাকে চিনে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে বলতে পারবো সে, কিন্তু আমি তোমাকে এগিয়ে দিয়ে আসতে পারবো না। রাস্তাটা বলে দিচ্ছি, তুমি নিজে নিজে চলে যাও, কারণ একে আমাকে ক্লাবে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা বলে দিলেই আমি ঠিকভাবে বাড়ি চলে যেতে পারবো। সে ঠিক আছে, শোনো তাহলে মন দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এখন তাহলে আমি আসি। আরে না না, সে এসব কি বলার দরকার ছিল। আর ঠিক আছে, তুমি দেখে শুনে যাও, আমি তাহলে একে নিয়ে যাই। হ্যাঁ, এই কোবরা, এই লেবরা কোথায় এসে পড়লাম আমরা? চারিদিক কেমন শুনশান হয়ে আছে দেখ। উড়ি বাবা, আমিও তো তাই দেখছি মামা। আমরা ঠিকঠাক জায়গায় এসেছি তো? কোনো ভুল জায়গায় আসিনি তো? শুয়োরের বাচ্চা আমার। লেবরা এই সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেয়, এমন টিপ কালাতে লিখেছে যে লেবরা অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, মানে পোঁত পাড়া। লেওরা গাড়ি বাড়ি না পেলে হয়ে যাবে পোন মারা। তাড়াতাড়ি চলো মামা, এইখানে বেশিক্ষণ থাকাটা মনে হয় ঠিক হবে না। কোনো জনমানব দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করবো যে কোথায় গেলে গাড়ি পাওয়া যাবে। ঠিক বলেছিস, এই যে চল চল চল, তাড়াতাড়ি চল। পচা বাবা গো, হ্যাঁ উড়ি বাবারে, মারি মরে গেলাম। সে গান মেরে দিল রে, উড়ি বাবারে খান দিচ্ছে রে। মা, এ মা তুই? মা গো, ভাই সরি, আমি ভেবেছি অন্য কেউ। সে হ্যাঁ খান কিচ্ছিলে, আমি তোর মায়ের ভাতের মতন দেখতে, তাই না? এই দেখ ভাই, আমি তো বললাম সরি, আসলে আমি ভয় পেয়ে গেছিলাম। তুই বোঝ একবার। সে থাক খান কিচ্ছিলে, সে তুই রাস্তাতে অজ্ঞানে পড়েছিলিস রে। সে আমি তোকে এখানে মারা তুলে নিয়ে এসেছি, বুঝলি? খান কিচ্ছিলে, তোকে আমার একদম বিশ্বাস হয় না। তোর মতো শুয়োরের বাচ্চার জন্য আমার জীবনটা একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে। সে তুই যদি আমার কথা না শুনিস, খান কিচ্ছিলে তোর জীবন মানে আরো ছন্ন ছাড়া হয়ে যাবে। এই মানেটা কি? সে মানে আর কিছু নয়, তুই যে পচা শামুকে পা কেটেছিলি, সেই বালের গন্ধমার্কা পচা শামুক নিয়ে তোর বাবা মারা খেলা করছে। খানকে ছেলে মানে এত ঘুরে ফিরে না বলে সরাসরি বলেই ফেললা। সে বাঞ্চুর, সে তোর নন্দিনী নামক অয়েল ইঞ্জিন, এখন সে তোর বাপকে নিয়ে খেলছে। মানে সে মানে আর কিছুই নয়, সে আমি যখন রাস্তা দিয়ে সকালের দিকে হেঁটে হেঁটে আসছিলাম, বলিস কি? সে হ্যাঁ, ওই বালের ঢিলেটা যদি আমার মাথায় এসে না লাগতো, তাহলে ওখানে তোর বাপকে ঠাপানো সমেত তুলে নিয়ে আসতাম। আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে উনি ওখানে মধুচন্দ্রিমা খেলা খেলছে। দাঁড়া লাউরা, দেখাচ্ছে মজা। এই মধু, একটা কাজ করতো। সে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। লেওরা, তোমার ঠাপান আমি বের করছি, দাঁড়াও। কইলে দিদি ভাই, তোর এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি, তবে এই দিদিমা নেই বলে ঘরটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একদম ওই মাগির নাম নিবি না বাড়া। হাপানে যদি মাগি লেওরা তলে তলে এত কিছু করে বেড়াতো, আর আমি বাড়া কিছুই জানতাম না। তুমি যাই বলো দাদু, তোমার এই ঠাপানো বই আমার দিদা ছিল। আমার আগের দিদা মারা যাবার পরে উনি তো আমার দেখাশোনা করেছেন, বলো। কানকে তো ওই করেই তো বাড়া প্রথমে আমাদের মনে জায়গা করেছে, তারপর লেওরা এইসব কাণ্ড ঘটিয়েছে। ভোঁদার বাল এখানে আসার পর থেকে লেওরা এই সমস্ত কিছু হচ্ছে। সে যাই হোক দাদু, তোমার সঙ্গে যা করেছে করেছে, আমার সঙ্গে তো কিছু করেনি। আমি দিদার সঙ্গে গিয়ে একবার দেখা করব। লেওরা আসতে না আসতেই পোঁত কিছুদের ভালোবাসা উঠলে পড়ছে মারা মাথা। তুমি কি জানো দিদা এখন কোথায় আছে? সে বৌদি,
সে আমি 50 টাকাটা দিতে এসেছিলাম। কিন্তু তুমি আমার ঠিকানাটা জানলে কি করে? আমি তো পচাকে আমার ঠিকানা বলিনি। সেই দুনিয়াতে এমন কোনো গুপ্ত পথ নেই যা মধু জানে না। আর হ্যাঁ শোনো, সেই নাও তোমার টাকা। এরপর থেকে সে আর যেন পচাকে ডিস্টার্ব না করা হয় বলে দিলাম মারা। তুই কে রে মামে গো আমার? লেওড়া, ওর জন্য আজকে আমার সামনে আমাকে ছেড়ে দিয়েছে। আমি ওকে এত সহজে ছেড়ে দেবো না। সে তাই নাকি? সে লেবরা তোমার এত বড় সাহস যে মানে মধুর সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো? হ্যাঁ কেন বাড়া, তুই কোথাকার বাবা চোদা? সে এই মানে একদম গরম দিয়ে কথাবার্তা নয় লেবরা, তুমি জানো না একটু আগে মানে পচার বাবার সঙ্গে তোমার ঠাপাতে রেখে নিয়েছি মানে। হ্যাঁ সে এবার যদি আমি মানে দুই বাবাটাকে জানিয়ে দিই তাহলে তারা দুজন মিলে এসে তোমাকে মানে কচুকাটা করবে, কচুকাটা। মানে পচার বাবা আবার কোনটা? সে ওই যে লুঙ্গি পরার টিকোচুদা মালটাকে নিয়ে তুমি একটু আগে ফুল দামে কাবাডি খেলছিলে, বুঝতে পারলে? সেই হচ্ছে পচের বাপ। এই সেরেছি। সেরেছে নয়, সে এবারে গাঁড় মেরেছে হবে, বুঝতে পারলে? তবে সে সেরকম তোমাকে ভয় পেতে হবে না যদি আমাকে তোমার এই সুইমিং পুলে যদি একটু সাঁতার কাটতে দাও। সে আর যদি এটা না করো তাহলে লেবরা মানে এক্ষুনি আমি তোমার মানে এই গুদুম গুদুম কথা পচার বাপকে মানে জানিয়ে দেবো। না না, এই খবরটা এরকম করো না। যদি বাবা এক কুলে এসে দেখেছে সেটা আবার থাকবে না। এসো এসো, কোন দিক দিয়ে নেবে বলো? সে মানে আমার তলে পিছন দিকে মানে পছন্দ। সে লেবরা তোমার সামনে সুরঙ্গ পথ দিয়ে এত সাপের আনাগোনা রয়েছে, লেবরা তাকানি মানে দুষ্কর। আমি এইভাবে মানে নিজের জীবনটাকে নষ্ট করতে দিতে পারি না। সে লেবরা কোথায় মানে আমারই এইডস হয়ে যাবে। সে নাও মানে তাড়াতাড়ি পিছন করো, এখানে কাজটা খালাস করে আমাকে মানে আবার অন্য জায়গায় যেতে হবে, অনেক কাজ আছে। নাও আবার সে লেবরা হাঁ করে দেখে, তাড়াতাড়ি পিছন করে উঁচু করে দাও। হ্যাঁ বাবা, আমি ঠিক শুনেছি। এই ভর সন্ধ্যেবেলা আমি মিথ্যে কথা বলছি না। ওই ঘরের মধ্যে একটা কিম্ভূত কিমাকার পেতনি থাকে, মাঝের মধ্যে মুখ দিয়ে কিরকম একটা বাজে রকম শব্দ করে। এই গান মেরেছে বাড়া। ওখানে নন্দিনী থাকে বলে যদি জানাজানি হয়ে যায় তাহলে তো মারা কেলোরকৃতি হয়ে যাবে। না বাড়া, ওকে তাড়াতাড়ি ওখান থেকে সরাতে হবে। এই হ্যাঁ বাবা বলো। ওই শব্দ আর কে শুনেছে? যে জানি না বাবা, তবে গ্রামের লোকগুলো দেখলাম তো বলা বলি করছিল। যে যাবে নাকি দেখতে? খেপেছিস নাকি বাড়া? হ্যাঁ, লেবরা জেনে শুনে ভূতের কাছে পোঁদ মারাতে যাবো? তুই এক কাজ কর, আমি দেখি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে করে নিয়ে গিয়ে ওই ভূতটাকে তাড়ানো যায় কিনা চেষ্টা করি। ঘর থেকে একদম বেরোবি না কিন্তু। এই না তো খেপেছো নাকি? তো তুমি বারণ করে দিচ্ছ, আমি আর বেরোবো না। তুমি ওই পেদনিকে নিজের হাতেই তাড়াবে বাবা। আমি সেই ব্যবস্থাই করে এসেছি। কি হলো? এই মামা, এই কিসের যেন একটা শব্দ হলো? তুমি জানো কিসের শব্দ ছিল ওটা? জানি না রে ভাগ্নে। হবে হয়তো কোনো জন্তু জানোয়ারের গর্জন। দেখতে পাচ্ছিস না চারদিকে কেমন ঝোপ জঙ্গলে ভর্তি। লেবড়া মাসির বাড়ি যাবার পথে এই রাস্তার মাঝে এত ঝোপ জঙ্গল আছে জানলে আমি মানে আসতামই না বাবা। কিন্তু আগে তো এসব ছিল না। ও, তুমি তো মানে এখানে এসে লোকের গান মেরে গেছো? কি বলবি তুই সুরের বাচ্চা আমার? তোর সাহস কি করে হয় আমাকে নোংরা কথা বলে? দেখবি তুমি আর কি দেখাবে? যা দেখাবার তো দেখিয়ে দিচ্ছ। তোমার এই গোবর পোড়া মাথায় এইটুকু ঢোকাও যে সারা জীবন এক জিনিস থাকে না। মামা, জীবন বাঁচাতে চাইলে দূর লাগাও, দূর। বৌদি এরকম করে কিছুক্ষণ থাকো মা গো, পুরো হাঁপিয়ে গেছি আমি। তুমি মধুকে দিয়ে গান মারাচ্ছ? এই সুরের বাচ্চা, এই দাঁড়া। সে তোর বাপ শুনে বাচ্চা বে। ওই খান কি ছেলে তো পালালো, ওকে আমি পরে দেখে নেবো। কিন্তু তুমি, ছি ছি ছি, লেওরা ভাবতেও আমার লজ্জা লাগছে। তোমার মতন একটা মেয়ের সঙ্গে আমি ছি ছি ছি। কি সুখ দিইনি আমি তোমাকে? হ্যাঁ, তোমার জন্য, শুধু তোমার জন্য আমি কাজ কামে করতাম আর তোমার কাছে দিনে 3 বার করে ঠাপাতে আসতাম। তাতেও দেখছি তোমার রস কমেনি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে রস দিয়ে বস করতে চাও। দেখো, তুমি ভুল করছো। ওই মধুই আমাকে ব্ল্যাকমেল করছিল। কোনটা ব্ল্যাকমেল করা আর কোনটা স্ব ইচ্ছায় গান মারানো সেটা কি আমি জানি না? দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। তোর ভুলের কাঁতেই হবে।
ওই বারা ভাত এটা ভেবেছিল কি হ্যাঁ সবাইকে ওর রস দিয়ে বস করবে এবার নে কেলানি খা। সে হ্যাঁ ওর নতুন ভাতের ওরই রস নিয়ে নিচ্ছে। কি এই না না সে 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 ভাতার না এই এক্স বয়ফ্রেন্ড। সে যাক এদিকে কাজটা মিটলো তো হবে। মিটলো তো বটে কিন্তু মামা আর গোবরাকে দেখেছিস? সে না রে কিন্তু কেন বলতো? আরে ওদের দেখাচ্ছে তান্ত্রিকের ওষুধের দ্বারা তোমার গাঁড়ের ব্যথা ভালো হলো কিন্তু ওদেরকে একটা ধন্যবাদ পর্যন্ত জানাতে পারলাম না রে। সে ধন্যবাদ আছে গাঁড় মারাতে লাউড়া তান্ত্রিকের কথা বলতে মনে পড়লো সেই খানকির ছেলেগুলোর উপর প্রতিশোধ নিতে গিয়ে তান্ত্রিকের কাছে গাঁড় মারা খেয়েছি আমি। হ্যাঁ বলিস কি? সে হ্যাঁ ওই চুদি ভাইগুলো যাবে কোথায় বড়া? হ্যাঁ দাঁড়া লেওড়া কাল সকালে কোথায় গাঁড় মারছি। এই যে তোমরা কি জানো ওরা কোথায় গেছে? কেমন লাগলো আজকের ভিডিওটা? বারাবাত্রিকে কিরকম জব্দ করলাম বলো? শেষ সালা আমি না তাহলে তোরা তোর বাপের পুরো রস পুরো নিয়ে নিত। আরে থাক থাক হয়েছে, লেওরা দর্শকদের সামনে আবার ঝগড়া করবি তোর এরকম ভাবে? সে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা যদি না বুঝতে পারো তাহলে বলে দিই, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও স্টোরি কিন্তু আলাদা আলাদা হবে কিন্তু কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। তাই তোমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু ভালো করে দেখো। হ্যাঁ বাগনি কিন্তু একটা দারুণ কথা বলেছে, এই ধরে নিতে পারো প্রত্যেকটা এপিসোড হিসেবে। হ্যাঁ এপিসোড মানাচ্ছে ঠিক করে অ্যাক্টিং করতে পারো না। মামা একদম ঠিক বলেছে। যাই হোক, যারা বুঝতে পারবে না বা যাদের আতখাচা বলে মনে হবে তারা থাম্বনেলের উপর দিকে দেখতে পাবে যে হ্যাশট্যাগ 1 2 3 4 5 এরম করে দেওয়া আছে, তাহলে সেটা দেখেই বুঝতে পেরে যাবে কোনটা কোন কার পরের পার্ট। সে এবার থেকে মাথা নষ্ট করা গল্প আসছে। থাকছে হাসি, কান্না, সে থাকবে ভয় আর থাকবে খপা খপ। হ্যাঁ এবার হ্যাঁ, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওগুলোকে লাইক করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে 1 2 3